বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আজকে আজকে যেই মহৎ উদ্দেশ্যে তারা নিরলস প্রচেষ্টায় আজকে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি আগেও করেছেন এবং আজকে এই বৃক্ষ কর্মসূচিতে আমাকে তারা সম্মানিত করছে, আমাকে ডেকে। আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সব সংগঠনের নাম আমি বললাম না, যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমি শুধু একটা কথাই বলবো যে বৃক্ষরোপণ কেন করতে হবে। এখন আমাদের শুধু পরিবেশ বাঁচা না, আমাদের জলবায়ু পরিবর্তনের যেই আশঙ্কা আমরা জানি যে আমাদের এই বাংলাদেশে ঢাকা নারায়ণগঞ্জ এই সমস্ত জেলা পানিতে হয়তো একদিন তলিয়ে যাবে। হয়তো এটা এই পরিবেশের জন্য আমরা হয়তো দেখা যাবে যে আমাদের এলাকায় চলে গেছে। এই জন্য আমাদের প্রত্যেকেরই গাছ লাগাইতে হবে এবং আমরা যারা এখন এই গাছের লাগানোর উদ্যোগ নিছি তাদেরকে বলবো যে আমরা অত্যন্ত এই গাছগুলি যাতে বেড়ে ওঠে তার জন্য এটার জন্য আমরা একটু দেখভাল করি, আমরা সামাজিক সচেতনতা বৃদ্ধি করি এবং আশেপাশে যারা বসবাস করে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি এবং সবাইকে উৎসাহিত করি যে এই গাছগুলি যাতে আমাদের বড় হয়ে ওঠে, যাতে বিনা এই গাছগুলি আমাদের নষ্ট না হয়। আমরা শুধু গাছ বুনলে হবে না, সবচেয়ে বেশি হলো সুপারভাইজ করা। আমরা আজকে গাছ বুনে আর খবর নিলাম না, এটা কিন্তু হবে না। আমাদের প্রত্যেক সপ্তাহে একদিন হইল, মাসে একদিন হইল আমাদের এখানে আসতে হবে এবং পর্যায়ক্রমে এটার সংরক্ষণ করতে হবে, এটা পরিচর্যা করতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে। আমাদের এলাকাবাসী অনেকে যে কেন আমরা গাছ লাগাবো, আমাদের জীবন রক্ষার জন্য আমাদের গাছ লাগাইতে হবে। অতএব সবাই আমরা যেই পর্যায়ে থাকি আমরা একটা গাছ বুনি। আর আমরা এই বিভিন্ন সংগঠন যারা এই গাছ বোনার কর্মসূচি আরম্ভ করছে আমরা তাদের উৎসাহিত করি, তাদের যেন এই কর্মসূচি অব্যাহত থাকে। আমরা তাদের পাশে আছি এবং পুরো দেশবাসী তাদের পাশে আছে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।